মা আসবে, মা আসবে। না না, তোর মা আসবে, তোর মা আজকে লিয়া কথা বল। না না, তোর মা আসবে, বাংলাদেশের কেউ কে নিষেধ করছে? তোর মা চায় তুই তাই, কালকে যদি তোর মা কানতে চাস, আমরা ভাই তোর মা এখন লিয়া। দেখ বাংলার মানুষ কি করে। শাস্ত্রে পয়সা মা মা, না না, মা মা করলি, মা তো গেল সাগরে বাসা উঠিয়ে চলে গেল কথা বল। মা তো দিল্লি ঠিক মতো মামুর বাড়িতে আরামে দুধ কলা খাচ্ছে, আর তোরা বাড়ি থেকে বাড়তেছিস না। যতদিন ডাক্তার ইউনুস আছে, একদিন খালি দোয়া ইউনুস পড়ো। আমি ওই তেল তেলে ওয়াজ করি না, জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়া করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো। বাতিলের সাথে আপোষ নাই, চিল্লে বলো ঠিক কিনা? ইসলামের শত্রু যেগুলো আসলে ওরা খুব হুঁশিয়ার, একটাও ধরা পড়ে নাই কথা বল। ওরা কি হুঁশিয়ার কম? আমাদের আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ওরা হুঁশিয়ার দেখে একটাও ধরা পড়ে নাই। কেউ মামুর বাড়ি দিল্লি আছে, কেউ নীরবে রয়েছে। ভাই দুঃখের কথা কি বলবো, কোরআন কার কথা? তাহলে জমিন কার, আকাশ কার, আমি কার, হুকুম চলবে কার? আর 16টা বছর আল্লাহর হুকুমের কথা কোরআনের ময়দানে এই জমিনে আমরা 16টা বছর দিতে পারিনি। আমাদের আওয়ামী লীগের যারা নেতা ছিল, তারা এসে বলছে আমরা আওয়ামী লীগের সভাপতি। কোরআনের আয়াত যদি আমার নেতা নেত্রীর বিপক্ষে যা ঠ্যাং কেটে হাতে তুলে দেবো, তখন শরীরে তোমার ক্ষমতা ছিল, ঠ্যাং কেটে হাতে তুলেছ। এখন সোনা মানিকরা তোমরা এখন কোথায়? হ্যাঁ, এখন কোথায়? এদিনই বেশি বড় ভালো না। আল্লাহ বলে যে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছাড়িয়ে দেইনি। আমার কথা কি বুঝতেছেন? ও বাজান, আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সেটা হলো আপনার ওয়ার্ডের মেম্বার, সেটা হলো একটা ইমাম। আর একটা ইমাম হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেটা হলো এমপি। মারহাবাত সরকার, সেই এমপি আর মেম্বার যাচাই বাছাই করে আমরা জনগণ যাকে খুশি তাকে আমরা ইমাম বানাবো, আমাদের ওয়ার্ডের ইমাম। কথা বল, সেইটা বানাবার যায় দালুরাকে বানাইতে পারেনি। তোর মতো চোর, লুচ্চ, গুন্ডর, বদমাইশ, তোরা চোর করে বটলিয়া লুচ্চ, লুচ্চকে তুই না আপনার চেয়ারম্যান, মেম্বার, এমপি বানাইছিস। না না, কথা কি খারাপ বলতেছি নাকি? তাহলে আল্লাহ বললে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, এই কথা কার? না না, আমি বানায় বললাম, ওনারা তাই বলছে। তারপরে আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, দেখি আমার এলাকার এক নেতা আমার জরাদের হুজুর দোয়া করে। আমি কিসের দোয়া? দ্বিতীয়বার দেশ স্বাধীনের পরে আমি বাড়ির থেকে বলেছি। মনে মনে আমি মনে না প্রকাশে বললাম, তোদের উপর থেকে তো তোদের দিকে তোদের উপরে তো দোয়া করবে, দোয়া তো অন্তর থেকে বের হয় না। হুজুর ঠিকই করছেন। এই মহিলা ক্ষমতা রাখার জন্য গ্রামের কোন মানুষের সাথে দ্বন্দ্ব করি নেই, ভালো ভালো মানুষের মাইরিয়া আপনার ভোটের ইসের থেকে, আপনার স্কুল থেকে আপনার মাইরিয়া ভাই করে দিয়ে জোরে সিনেইয়া বটিয়েছে এক ক্ষমতা রাখার জন্য। কি করি নেই? আর এই মহিলাটা চুপ করে চলে গেল আমার সাগরে বাসে। আর আমাদের গতি কি? মানে হে তো মা দিল্লি যা বসে গেছে, ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওরে সোনার দেশটা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওরে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা? কথা কয় না, কথা কয় না। ওরে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলে বাসা রে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনে হলো বাবার দেশ 41 সাল
আল্লাহর উপরে তাওয়াক্কুল তো নাই। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ওই ছাত্রদের এই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লে বলুন ঠিক কিনে। 16 বছর কোরআনের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে পারি নাই, দরিয়ে দিয়ে বাজান দিলের মধ্যে ঢুকাইছে। আমার মতো মানুষকে বাজান ধরে দিয়েছে কতবার, এরে সইছে আল্লাহই জানে, আমি জানি না। কথা বুঝতেছেন না? একটা না 4 মাস বাজান 4 মাস 15 দিন জেল খাচ্ছি আমি রাজাকার। হ্যাঁ, আমাকে 4 মাস 15 দিন একটা না জেল খাটাইলে, আর কতবার যে কেস করছে আর কয়বার ধরে অ্যারেস্ট করছে, এটা আল্লাহই বানো জানো, অগণিত। কোন কি বলবো? তাহলে ওই যে এখনো আবার কিছু লোক, যখন আবু জাহেল মরে গেছে, আবু জাহেলের পেটটা যায় নাই, এখনো ওই সরকার চলে গেছে, ওর পেটটা স্টলে বসে খায়, মা আসবে না তোর মা আসবে, তোর মা আজকে লিয়া কথা বল না তোর মা আসবে। বাংলাদেশের কেউকে নিষেধ করছে? তোর মা চায় তুই তাই কালকে যদি তোর মা কানতে চাস, আমরা ভাই তোর মা এখন লিয়া। দেখ বাংলার মানুষ কি করে, শাস্ত্রালে পয়সা মা করলি, মা তো সাগরে বাসা তুই চলে গেল। কথা বল, মা তো দিল্লি ঠিক মতো মামুর বাড়িতে আরামে দুধ কলা খাচ্ছে, আর তোরা বাড়ি থেকে বাড়তেছিস না। যতদিন ডাক্তার ইউনুস আছে, একদিন খালি দোয়া ইউনুস পড়ো, কি বড় দোয়া ইউনুস পড়তে থাকো। তারপরে যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল। কথা বল এতে কি চা খাওয়া? এগুলি এসব চা খাবে হলো অতিরিক্ত বদ্ধ ফ্যামিলি, হেরাই খাবে এগুলি চা। কারণ আর আমরা খাবো বিবি যে জায়গা মুখ লাগা খাবার খাবে, পানি পান করবে, আমরা ওই জায়গায় মুখ লাগা পানি খাবো। এটা হলো রসুলের আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ, জোরে কর। আর ওরাই খাবে দুই খাবে, বউ স্বামী দেখতে পারে না, স্বামী বউ দেখতে পারে না। স্বামী বাজারে গেছে, আসতে দেরি হয়েছে, বউ ডাকে, সালমা, খবর নাই। ও সালমা, উত্তর নাই। ও সালমা, উনি ঘরে মতো ওরাই এই দেখে, আর আমরা এটা খাবো নাকি? আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমান ভাই এক প্লেটে বসে খাবার খাই। সুবহানাল্লাহ, জোরে কর। এই তাদের জন্য এই গুণে রাখা লাগবে। আমার ওয়াজ খালি বাড়া দিও না, এটা সিবি দিলি চাটকা লেগে যায়। ধর্ম কোন জায়গা কর। শোনেন, আর একটা কথা বলে যায়, এদিক দেখান, চেহারা কি একবারে খারাপ? যারা চা বিক্রি করে তারা সহজে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কারণ চা খাওয়ালারা যদি দাবি করে, কারণ চা খাওয়ালারা যারা চা খেতে যা বলে 2 কাপ চা দেয় বা 1 কাপ চা দেয়, ওকে 1 কাপ দেয়, ও দেয় হাফ কাপ। কথা কয় না। তাহলে ওরা যদি দাবি করে যে চাইছি 1 কাপ, ও দিছে হাফ কাপ, বেহেশতে যা সম্ভব? আছেন না কথা আমি পয়েন্টে ভালো দিই। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ হাবিবের প্রিয় মধ্যে ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ যখন বললো আকিমুস সালাহ, ও দুনিয়ার মানুষেরা নামাজ পড়ো, ও যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলছে। তুমি কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় জুল, মাঝে মধ্যে করো তুমি ভুল। এরপরে পরেন হলো পাতের শালা, হাতে হলো মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, এই ভিতরে বাজান আপনার এই খাঁচার ভিতরে আপনার একটা রুহু বাজান পাখি কেমন করে ঢুকলো, ওই টেলে পাগল হয়। ওই যে খাঁচার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে? মসজিদ না বদিলে তোরা খবর কি পাবে? হাই মসজিদ কালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাও ভাই না সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তোর কি?
পাখি কয় নামাজ পড়, পাখি কয় রোজা কর, পাখি কয় হজ কর, যাকাত কর, পাখি কয় বেশি বেশি করে জিকির কর। রাসূল বললেন কুল্লু সাইয়িল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়, আর অন্তরে ময়লা পরিষ্কার করতে হলে জিকির করা লাগবে কার? ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, মনে বাবলা বাদা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুদিবে কেমনে, হাজত যায় না রে ধুলে, সব যায় না রে মলে, শিকার করতে যাইবে কি ভাই গোলাপ জল দিলে। এই জন্য রাসূল বললেন কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আমার আল্লাহ দূর করে দিবে। সিল্লা সিল্লা কর মারহাবা, নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো। আপনারা সামনে থেকে ভিতরে বিপদে পড়ে গেছেন, আর পিছনে যারা বলতেছেন তারা ঘরে ঘরে জ্বলো। আমি কিন্তু সামনের লোক পিছনের লোক, আর পিছনের লোকের সামনে নিয়ে আসছি। ও গলা বেঁচে খাও গা, অক্টোবরে তো শুরু করছে, আমার গলা যাবে না। কথা তো কবে চেচ্ছে না আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের। আল্লাহ যখন বলল দুনিয়ার মানুষেরা আসসালাতুল মিসলুল জান্নাত, রাসূল বললে যারা আপনার নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে, আর নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে, আর দান করলে ওই লোকটা বাদান জান্নাত পাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী এই জন্য বললেন তোমাদের দানের হাতটা তোমরা লম্বা করো। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আল্লাহু গানী ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলো গানী, আল্লাহ হলো ধনী, আমরা সব মানুষ বাজার ফকির। কথা বুঝতেছেন না? আল্লাহু গানী, আল্লাহু গানী ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলো ধনী, আমরা সবাই হইলাম গরিব। যখন আল্লাহ নবী ঘোষণা দিলেন তোমরা দান করো আল্লাহর রাস্তায়, তখন একটি ইহুদি হযরত আবু বকর সিদ্দিকের কাছে যা বলতেছে, আবু বকর তোমার আল্লাহ ফকির, তোমার নবীও ফকির। এই কথা যখন বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাদান রাগ সহ্য করতে না পারে চিন্তা করতেছে, আল্লাহকে গালি দিছে ফকির বলে, আমার নবীকে গালি দিছে ফকির বলে, আমি আল্লাহর নামে একটা থাপ্পড় আর নবীর নামে একটা থাপ্পড়, আমি আল্লাহর নামে থাপ্পড় মারছে। ইহুদি চক্কর খায় জমিনে পড়ে গেছে, আর জ্ঞান নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবু বকর কয় যে আল্লাহর নামে দিছি তাই জ্ঞান নাই, রাসূলের নামে দিলি তো খুঁজেই পাবনি না। এই ইহুদি খুব ভালো করে শুনে, এই ইহুদি মারি খাওয়ার পরে আবু বকর চলে আসছে, লোকটা বাদান আস্তে আস্তে বাড়িতে যাইয়া আমার বিশ্ব নবীর দরবারে যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর দেখেন আমার গালে থাপ্পড় লাগাইছে, দেখেন গো নবীজি আমার গালটা ফুলে গেছে, 5টা আঙুল উঠে গেছে। নবী গো, আমি আপনার আদালতে মামলা দায়ের করিলে আপনি ন্যায় বিচার করে দেন। কার নামে? কয় আবু বকর সিদ্দিকের নামে। আমার নবী মনে মনে চিন্তা করলেন, থাপড়া থাপড়ি কাম তো আবু বকরের না, এই কাম করে আমার। এবার আমার নবী বললেন, লোক চিনতে তুমি ভুল করতেছ, এটা মনে হয় আবু বকর না, এই কাম করছে ওমর। কথা বুঝতেছেন না? কারণ রাসূল বলেছে নবীর যতগুলি সাহাবী ছিল তার চাইতে নরম সাহাবী বাদন হতে বাদন আবু বকর সিদ্দিক, আর গরম সাহাবী হতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিল্লা কামার হাওয়া। আমার নবী বললেন, তুমি মনে হয় বোঝায় ভুল করতেছো, বলায় ভুল করতেছো, চেনায় ভুল করতেছো। ইহুদি বলে, নবী গো, আমি আবু বকরকে চিনি, ওমরকে চিনি, থাপ্পড় আমাকে আবু বকরই মারছে। কি হলো? তুই যাইতেছিস, যা যা, তোর খায়া ভালো দেবো আমি। ও যাচ্ছে আর খেতে, আমি তো মেলা গেলাম। খুব কি খারাপ লাগতেছে? মারহাবা, আল্লাহু আকবার। আর কি শীত আছে দেখছি, আর কোরআনের একটা অ্যাকশন আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার এবার
বকর নামে কেস হয়ে গেল ইসলামী পথে, কেস হয়ে গেল আবু বকর নামে। আবু বকর হলো আসামি, আমার নবী হলো বিচারক। কথা বুঝতেছেন না? বিচারটা কেমন হবে? এটা আবু বকরের বাড়ি যখন নোটিশ চলে গেল শনিবারের দিন 10টার সময় হাজির হওয়া লাগবে, আমার নবী আপনার আদালতে বসে চেয়ারে বসে বাদান বিচার করবার জন্য। আর আবু বকর সিদ্দিক আসামির কাঠগড়ায় দাঁড়াইছে, ইহুদি বাদান কাঠগড়ায় দাঁড়াইছে। আমার নবী বলে, ইহুদি তুমি বলো তোমাকে কে থাপ্পড় মারছে? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর নাম হলো আবু বকর, এই লোকটাই আমাকে থাপ্পড় মারছে। এবার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ নামে একটা থাপ্পড় দিছি, অজ্ঞান হয়ে গেছে, আপনার নামে দেই নিয়ত করেছি, অনুমতি দিলে আমি আবার দেবো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ নবীকে বলছি থামো, আমি বিশ্বাস করছিলাম না যে তুমি থাপ্পড় মারছো। আমি জানি যে কাম থাপড়া থাপড়ি কাম হলো ওমরের, তোমার কাম থাপড়া থাপড়ি না। তুমি এই কাম করলে কি? তুমি একে মারলে কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ বলি আর দুনিয়ার সব মানুষ হলো আমরা ফকির। আমরা কি? আরো জোরে, ফকিরও কো বেচা না। আল্লাহ ধনী, আমরা কি? আল্লাহ তুলনে আমরা কি? আল্লাহর কাছে আমরা কি? আরো জোরে। আর আমরা যদি ফকির হই, আমাদের ঘরে বউ বাল বাচ্চা আছে, আমাদের বউ আছে, বউরা কি? আরো জোরে, জোর হলো না, বলো যাও না ভাই, খবর আছে। বউ কমনে এত মানুষের মধ্যে তুই আমার ফকির নি করলি। মা বোনরা আছে না? মা বোনেরা বলে আপনারা শুনতেছেন, আমি কোন ফকির নি কই নেই, এই যে আপনারা গুলি কইছি জানি আজকে। আল্লাহ বললেন, ও নবীজি, ইহুদি আপনাকে ফকির বলছে, আমার আল্লাহকে ফকির বলছে। আমি সহ্য করতে পারি না, দুনিয়ার সবকিছু সহ্য করতে পারি, আল্লাহ কার আল্লাহ রাসূলের গালি দিকে আমি আবু বকর সহ্য করতে পারি না, এই জন্য থাপ্পড় লাগাইছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ইহুদি আমার আল্লাহকে ফকির বলি, আমাকে ফকির বলছিস, আমার দুঃখ নাই, আমারও যে আল্লাহ তোদেরও তো সেই আল্লাহ, সেই আল্লাহ কেন তুই ফকির বলছিস? এবার ইহুদি বলে, আমি বলি না, এমনি আবু বকর মারছে। আমার নবী বলে, আবু বকর ইহুদি বলতেছো তুমি মারছো, লোকটা বলে নাই, আর তুমি বলছে দেখে মারছো, তুমি মারছো ওকে। হুজুর আমি মারি নেই, আপনার কি বিশ্বাস হয়? আমার নবী বললে, আমার বিশ্বাস হয় না, তবে আপনার এই বিচার ইসলাম সাক্ষী ছাড়া কোনো বিচার করে না, তোমার সাক্ষী নিয়ে আসো। এবার আবু বকর কান্দে আর বলে, নবী গো, আমার কোনো সাক্ষী নাই, আমার নবী আপনার ইসলামী বিচার করতেছে। আবু বকর তুমি যখন সাক্ষী আনতে পারলে না, আমার নবী বললেন, আলকাতে বিলকাত ইয়াত বদলি ইয়াত, হাতের বদলা হাত, খুনের বদলা খুন হলো বাদান ইসলামের বিধান। সুবহানাল্লাহ। চিন্তা করছে মালিকের সাথে আমার বেয়াদবি হয়ে গেছে, এই কুকুর দৌড়া যাইয়ে দেখবেন মালিকের পায়ের কাছে মাথা নিয়ে লেজ নাড়ায় বলে, আই এম সরি, আমি আপনাকে চিনতে পারি নাই, মালিক আপনি আমার মাফ করে দেন, আই এম সরি। চিল্লাইয়া বল ঠিক কিনা? এই কুকুর আপনার মালিকের কাছে ভুল করিয়া মালিকের কাছে ক্ষমা চায়, মাফ চায়। আর আমরা এই দুনিয়ায় আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর নাজ নিয়ামত খাই। আল্লাহ আমাকে কত নাজ নিয়ামত দিয়েছে, আল্লাহ দিয়েছে বাদান, কত রকমের বাদান খাবার। আল্লাহ বললে, বান্দারে আমি দিছি, তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই তোমাদের নানান রকমের গোশত, এরপরে কত রকমের মাছ, বিভিন্ন রকমের ফল, এরপরে কোরআন শরীফ পড়ে দেখি সূরা, কোরআন শরীফ পড়তে দেখি সূরার শেষে সূরা নাস। খাবার যখন বেশি হয়ে যায়, দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। তাহলে আল্লাহ আমার জমিনে বসবাস করো, আমার নাজ নিয়ামত খাও, আমার শুকরিয়া আদার করা বাদ দিয়ে তোমরা কেন আমার দাসত্ব করো, আমার গোলামি করিয়া আমার গোলামি করো না। তোমরা কলো লয়তানি শয়তানি চুরি ডাকাতের ভিতরে তোমরা লিপ্ত হয়ে গেছো, নামাজ পড়ো না, বউ তো পর্দায় থাকে না। ইল্লা বিসুলতান, আল্লাহ বলে, বান্দা নামাজ পড়িস না, আমি কি
কিছুই বলবো না, রোজা রাখিস নাই কিছু বলবো না, বউকে পর্দায় রাখিস নাই কিছু বলবো না, তুই আমার জমিনের উপর থেকে আর আকাশের নিচ থেকে বের হয়ে যাও। আপনি যদি 12 যান ওই জায়গা হলো আল্লাহর আসমান, কই যাইবে ওসমান? সব জায়গা কার জমিন? আরো জোরে, জোর হইল না, তাহলে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর নাজ নিয়ামত খাই। আল্লাহ বারবার এই কথাটা কোরআনের মধ্যে বলেছে, ফাবে আইয়ে আলা এ রাব্বিকুমা তুকাযিবা। আল্লাহ বলে বান্দারে আমার কোন নিয়ামত অস্বীকার করবে, আমার কোন নিয়ামত অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহর খাবো, আল্লাহর পড়বো, আল্লাহর জমিনে বসবাস করবো, আর আমরা আমার আল্লাহর গোলামি করবো। যখন ঠিক কিনে আর আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে বাদান আমরা মানুষের গোলামি করি। আপনার 20 বছর আগে দেখছি ফজরের নামাজ পড়িয়া যদি রাস্তা দিয়ে হাইতে যায়, দেখা গেছে প্রত্যেকটা বাড়ির জানলা দিয়ে, ঘরের দরজা দিয়ে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। যখন ঠিক কিনা আর এখন ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাঁটলে বাদান গানের আওয়াজ বাদান ভাসে ওঠে। তুই আজ ভুলেই গেছি মল্লিকাদের নাম, সে এখন ঘুমটা পড়ে বধু বেশে চুরির গায়ে যায়। সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ওর অত্যাচারে কোরআন পড়া দেয়, এই এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস, ও সালে তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাচ্ছে ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। মনে রাগ করতেছে? মাঝখানে মতো কবর আছে না? না, কবর আছে। বাংলাদেশের মানুষ কবর পুজোটি খুব সন্তুষ্ট, তো ওখানে ফাঁকা রাখছেন কিসের লেগে? হায় রে মানুষ রে, কথা তোমার কব নে। হ্যাঁ, স্ত্রী তো শুরু করেই নেই। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একজন মানুষ বাদান আপনার ঋণ নিয়ে যদি মারা যায়, ঋণ নিয়ে যদি মারা যায়, অনেক মানুষ ঋণ নিয়ে মারা যায় কি যায় না? ঋণ নিয়ে মারা গেলে আপনি যদি 3 পয়সা পরিমাণ যদি ঋণ থাকেন, 3 পয়সা পরিমাণ যদি আপনি ঋণ থাকেন, তাহলে আপনার 700 বছরের নামাজের সওয়াব আপনার দিতে হবে। কয়শো বছর? 700 বছর নামাজের সওয়াব দিতে হবে। তারপরে দেখা যাবে যে চাউলের দোকানে টাকা পাবে, ডাউলের দোকানে টাকা পাবে, পানের দোকানে 6,000, বুসির দোকানে 32,000, সারের দোকানে 34,000 নিয়ে উনি আরামে মরি আছে। তুই যে মরিয়ে রলি পরেরটা খায়া তোর ওই টাকাটা দিবে কেটা? পরেরটা কোথাতে খাইছিস? কয়েকটা নামাজ পড়ছে তালিব, প্রত্যেক 3 আনা টাকা যদি আপনি ঋণ থাকেন, কিয়ামতের ময়দানে 700 বছর নামাজের সওয়াব আপনার দিতে হবে। কয়েকটা নামাজ পড়ছে, কত সওয়াব কোথাইছে? সভাপতি সাহেব দেন বড় বড় চোখ করে তাকাইছি, আর চিন্তা করতেছে আমরা ঋণ করে খাই আর যা করি, তোর কি? না, আমি আপনাদের বুঝাচ্ছি কিয়ামতের ময়দানে এটি হবে। আমার ভাইয়ের আমার, এখন মনে করে একজন ব্যক্তি 5 লক্ষ টাকা বাদান ঋণ নিচে দান করিয়া প্রত্যেক 1000 বাদান আধা মন করিয়া দান। কথা বুঝতেছেন না? প্রত্যেক 1000 আধা মন করিয়া দান। একটু ভালো করে লক্ষ্য করে শুনুন, আগে যদি না বলি আপনারা বুঝবেন না। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করতেছে, আমার সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কারা সবচাইতে অসহায় হবে? সাহাবীরা বললেন, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তারাই মনে হয় আপনার কিয়ামতের ময়দানে অসহায় হবে। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদলেন আর বললেন, না না, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, তারা বেশি অসুবিধা হবে না। কারণ একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখে না, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। হজ করে না, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলে, বান্দা, আমার অপর বান্দার হক নষ্ট করিস না, আমি আল্লাহ মাফ দিব না। জোরকান ঠিক কিনে? কথাটা ভালো করে বোঝেন। এখন মগজের মধ্যে নেন, ব্রেনটা খাটান, ব্রেনটা খাটান। এই ব্রেনটা খাটানোর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আল্লাহ কোরআনের মধ্যে ব্রেনের কথা বলেছে, জ্ঞানের কথা বলেছে, ভাষার কথা বলেছে। আল্লামাহুল বায়ান। আল্লাহ বলল, বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বায়ান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। এই বায়ান দিয়ে একটু চিন্তা করে, একজন মানুষ আপনার 5 লক্ষ টাকা নিচে ধান করিয়া প্রত্যেক হাজারে আধা মন করে দান দিবে। কথা বুঝতেছেন না? আপনার 400 মন ধান আবাদ করে বাদান উঠোনে বাদান এরকম করে পালা দিছে। আর যারা হাজারে আধা মন করে দান নিবে, তারা কিন্তু বস্তা নিয়ে বাদান হাজির হয়ে গেছে। মাপে দিতে 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 দেখা গেল দানের পালা শেষ। এখনো 3 জন সালাত করে দাঁড়া আছে। এখন আপনারা প্রশ্নের একটু উত্তর দেন। যে লোকটা দান আবাদ করলো, উঠোনে ঠিকই দিল, এই লোকটা অসহায় না? যারা বস্তা ভরে ভরে নিয়ে গেল, তারা অসহায়। যে লোকটা আবাদ করলো, সেই লোকটা বেশি অসহায়। যখন ঠিক কিনা? আবার শোনেন ভালো করে, বাদান বোঝেন। এখন আপনার দান অনেক বাজার আপনার দিতে 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 সব মানুষ শেষ। এখন শেষ পর্যন্ত এখনো 3 জন মানুষ সালালিয়া দ্বারা আছে। কথা কি বুঝতেছেন? তারা বললো, দান দর কথা, দান কই, দান যদি না দিস তোর গরু নিয়ে গেলাম। গরু নিয়ে বাজার চলে গেছে, নাঙ্গল জোয়াল সহ। লোকটা এত অসহায় হয়ে গেল, মাথায় হাত দিয়ে বসে, আল্লাহ এত কষ্ট করে আবাদ করি, আল্লাহ দান তো লিলই লিলই, যেটা দিয়ে চাষবাস করে খাবো। গরু নিল, নাঙ্গলও নিল, জোয়ালও নিল। কথা কন ঠিক? কিয়ামতের ময়দানে আপনার মানুষের ঋণের টাকা যে ঋণ করে গেছেন, এইটা থেকে আপনার নামাজ দিতে 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 এখনো 3টে দোকান বাদ আছে। চাউলের দোকানদার বাদান আপনার কাছে 5000 টাকা পাবে, ডাউলের দোকানদার, সরিষা তেলের দোকানদার বাদান 500, সে পাবে হলো 700। এইরকম করতে করতে বিড়ির দোকানদারও কিছু পাবে। তখন ও দিবে কি করতে গে? এই দুনিয়ায় ওর নাঙ্গল জোঙাল আছে, গরু আছে, লিয়ে যা শোধ করলো। কথা কি বুঝতেছেন? কিয়ামতের ময়দানে এইটা কেমন করে শোধ করবে? আপনার যে পাওনাদার, তার ওই পাওনাদারের জীবনের যত গুণ আছে সব ঋণ যে ব্যক্তি করছে তার গাড়ির উপর তুলে দিয়ে বলবে, হাম দোজখে যা। পামান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম। আমার ভাইরা, ওই দিনই মানুষরা এমন অসহায় হবে, এই দুনিয়া আপনি ঋণ নিয়ে বাদান মারা যাবেন না, হয়তো দুনিয়ার থেকে আপনি মাপ চান। আমার কথা কি বুঝতেছেন? ওয়াজ কি খারাপ লাগতেছে না? ওয়াজ গুড়া দেই। আমার ভাইরা, আমার আল্লাহ নবী এই জন্য কোন মানুষ যদি মারা গেছে, রাসূল রাস্তার পাশে দাঁড়াইয়া বলতে, এই মানুষটা ঋণ আছে কিনা। যদি ঋণ থাকে, আমার নবী ঋণ যতক্ষণ পর্যন্ত কেউ যদি ঋণের দায় না নিছে, বার্তা না নিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা নামাজ পড়ায় নাই। এরপরে আরেকজন ব্যক্তি মারা গেছে, যদি তার কোনো আত্মীয় স্বজন যদি না থাকে, রাসূল বললেন এর আত্মীয় স্বজন নাই, টাকা ঋণ করছে, কেউ দেওয়ার মতো লোক নাই, ওই লোকের ঋণের ভার আমার নবী মাথায় নিছে। সুবহানাল্লাহ বললেন না? যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে যদি মারা যায়, বাংলাদেশের কোনো
আলেম বাজান আপনার তার জানাজা নামাজ পড়াতে চায় না, চিল্লে এখন ঠিক কিনে। ঢাকায় এক শিল্পপতি মারা গেছে, মোল্লারা বলতেছে আমরা ওর জানাজা নামাজ পড়ো না, কারণ জীবনেও নামাজ পড়েনি। ছেলেরা বলতেছে, দুইটা ছেলে, যে আমার বাবা দুনিয়াকে রাখা যাবে, তাহলে মাটি দেওয়ার একটা ব্যবস্থা করা। ব্যবস্থা করা যায়, তোমরা ধনী মানুষ, কি করা যায়? কারণ মাটি দেওয়ার কোন রকম একটা মাসলা আছে, যে কি মাসলা কাপ ছাড়া দেওয়া লাগবে। কয় টাকা হয়েছে, হিসাব নিকেশ করে দেখা যায় 8 লক্ষ টাকা হয়েছে। বলতেছে 8 লক্ষ টাকা দাও, তোমার বাবার জানাজা নামাজ পড়াবো। তার এক ছেলে উঠে বলতেছে, ডানে হলো মসজিদ, বামে হলো মসজিদ, হালার বেটা হালায় নামাজ পড়ে না, জরিমানা আমরা দেবো নাকি? হাসেন না, হাসেন না। মরিয়ে গেলে সব ছেলে মেয়ে জমি জমি হওয়া যায়, আপনি হালার বেটা হালাই হন। আমার কথা শুনে হাসি দিয়ে উড়ে দিলেন। এক একটা কথা ওয়েট কত তা জানেন?